আজকের তারিখ ১ মে ২০২৬। আপনার হাতে এখন যে ফোনটা আছে সেটা একটু শক্ত করে ধরুন, কারণ আজ ১ মে ২০২৬ তারিখে এমন একটি খবর এসেছে যা শুনলে আপনার হাত কাঁপতে পারে, চোখ ভিজে আসতে পারে। কারণ এই খবরটা শুধু একটা সরকারি সিদ্ধান্তের খবর নয়। এই খবরটা হলো ১১ বছর ধরে প্রতিটি রাতে ঘুমানোর আগে যে হিসাব করতেন সেই হিসাবের শেষ হওয়ার খবর। বাজারে গিয়ে যে লিস্ট থেকে জিনিস বাদ দিতেন সেই বাদ দেওয়া বন্ধ হওয়ার খবর। সন্তানকে যা দিতে পারেননি তা দিতে পারার খবর। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। আমি জানি আপনি এর আগেও অনেকবার এরকম কথা শুনেছেন, প্রতিবারই আশা করেছেন, প্রতিবারই হতাশ হয়েছেন। এতবার হতাশ হয়েছেন যে এখন আর আশা করতেও ভয় লাগে। আমি সেটা বুঝি, কিন্তু আজকের খবরটা আগের সব খবর থেকে আলাদা। কারণ আগে শুধু কথা ছিল, আজ কাজ আছে। আগে শুধু প্রতিশ্রুতি ছিল, আজ সরকারি কাগজ আছে। আগে শুধু আশ্বাস ছিল, আজ প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা আছে। তাই আজকের খবরটা শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই খবরটা আপনার জীবন বদলে দিতে পারে। আজ ১ মে ২০২৬। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনটার একটা বিশেষ ইতিহাস আছে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরে হাজারো শ্রমিক রাস্তায় নেমেছিলেন। তাদের একটাই দাবি ছিল ন্যায্য মজুরি, ন্যায্য অধিকার। সেই আন্দোলনে অনেক রক্ত ঝরেছিল, কিন্তু সেই রক্তের বিনিময়ে আজ সারা পৃথিবীতে শ্রমিকের অধিকার স্বীকৃত। আর আজ ঠিক সেই দিনেই বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যা এই দেশের ইতিহাসে লেখা থাকবে। আজকের এই তারিখটা ১ মে ২০২৬ বাংলাদেশের সরকারি কর্মচারীদের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। কারণ আজকের এই দিনে ১১ বছরের একটি দীর্ঘ অপেক্ষার পর্দা সরে যেতে শুরু করেছে। আজ দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিশেষ নির্দেশনা জারি হয়েছে। সেই নির্দেশনায় অর্থ মন্ত্রণালয়কে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য বাজেট সংশোধনের কাজ সম্পন্ন করার সরাসরি আদেশ দেওয়া হয়েছে। এই আদেশটি কোনো মৌখিক কথা নয়, এটি লিখিত নির্দেশনা, সরকারি কাগজ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপের দলিল। এবং এই দলিলটি প্রমাণ করছে যে এবার শুধু কথা নয়, সত্যিকারের কাজ শুরু হয়েছে। এর আগে যতবার বেতন স্কেলের আলোচনা হয়েছে ততবারই বাজেটের অজুহাত দেওয়া হয়েছে, কিন্তু আজ প্রধানমন্ত্রী নিজে সেই অজুহাতের পথ বন্ধ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ১ মে ২০২৬ তারিখে একটি বিশেষ বার্তায় বলেছেন, আজ শ্রমিক দিবসে আমি সারা দেশের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা ১১ বছর অপেক্ষা করেছেন, অনেক কষ্ট করেছেন, অনেকবার আশাহত হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। আপনাদের সেই ধৈর্য এবং সেই সংগ্রামের প্রতি আমার শ্রদ্ধা আছে। এবং আজকের এই শ্রমিক দিবসে আমি আপনাদের একটাই কথা বলতে চাই, আর অপেক্ষা নয়, আর প্রতিশ্রুতি নয়, এবার কাজ। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এখন আর কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নয়, এটি এখন একটি চলমান বাস্তবতা। এই কথাটুকু শুনে যদি আপনার বুকের ভেতর থেকে একটা ভার সরে যায়, তাহলে বুঝুন এই মুহূর্তটার জন্যই এতদিন অপেক্ষা করতে হয়েছিল। এখন আসা যাক সংখ্যার কথায়, কারণ শেষ পর্যন্ত সংখ্যাটাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সূত্র আজ ১ মে ২০২৬ তারিখে নিশ্চিত করেছে যে নবম জাতীয় বেতন স্কেলে সকল গ্রেডে মূল বেতন ন্যূনতম ৫০% বৃদ্ধি পাবে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই বৃদ্ধি ১০০% পর্যন্ত হতে পারে, মানে দ্বিগুণ। দেশের কোনো সরকারি কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকার নিচে রাখা হবে না। পেনশন সুবিধা ১০০% বৃদ্ধি করা হবে। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের সাথে সামঞ্জস্য রেখে নতুনভাবে নির্ধারণ হবে। চিকিৎসা ভাতা এমনভাবে বাড়বে যেন পরিবারের সাধারণ চিকিৎসা খরচ মেটানো যায়। শিক্ষা ভাতা বাস্তবসম্মত হারে নির্ধারণ হবে। যাতায়াত ভাতা প্রকৃত খরচের কাছাকাছি হবে। আর আগামী বাজেটে এই পুরো প্যাকেজ বাস্তবায়নের জন্য ৭০,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হচ্ছে। এখন যে তথ্যটা বলবো সেটা এই মুহূর্তে অন্য কোনো চ্যানেলে পাবেন না। আজ ১ মে ২০২৬ তারিখে সরকারের একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে এবার নতুন বেতন স্কেলে একটি সম্পূর্ণ নতুন ব্যবস্থা যোগ করা হচ্ছে,
সেটা হলো স্বয়ংক্রিয় মহার্ঘ ভাতা। প্রতি বছর মূল্যস্ফীতির হার অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় হবে, মানে বাজারে যখনই জিনিসপত্রের দাম বাড়বে আলাদা করে আন্দোলন না করলেও বেতন বাড়বে। আর কখনো এই পরিস্থিতি হবে না যে বেতন এক জায়গায় থেমে থাকবে আর বাজারের দাম আকাশ ছুঁয়ে যাবে। এই একটি ব্যবস্থাই ১১ বছরের সমস্যার একটি স্থায়ী সমাধান। এটি পৃথিবীর অনেক উন্নত দেশে আছে এবং আজ বাংলাদেশও সেই পথে হাঁটছে। বকেয়ার বিষয়ে আজ সবচেয়ে স্পষ্ট এবং সরাসরি কথা বলা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একটি শীর্ষ সূত্র আজ ১ মে ২০২৬ তারিখে দ্ব্যর্থহীনভাবে বলেছে, নতুন বেতন স্কেল যে তারিখ থেকে কার্যকর ঘোষণা করা হবে সেই তারিখ থেকে এখন পর্যন্ত যে পার্থক্য তৈরি হবে তা বকেয়া হিসেবে পরিশোধ করা হবে। একসঙ্গে সম্ভব না হলে কিস্তিতে দেওয়া হবে, কিন্তু দেওয়া হবেই। এই কথাটুকু শুনে অনেকের চোখে পানি আসতে পারে, কারণ অনেকে ভেবেছিলেন বকেয়া পাওয়া স্বপ্নের কথা, কিন্তু আজ সেই স্বপ্নটা বাস্তবতার মুখ দেখছে। অবসরপ্রাপ্ত কর্মচারীদের কথা আজকের দিনে আলাদাভাবে বলতে হবে, কারণ তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। সারা জীবন দেশের সেবা করে অবসরে গেছেন, কিন্তু পেনশনের টাকায় সংসার চলে না। ওষুধ কিনতে হিসাব করতে হয়, নাতিকে ঈদে জামা দিতে পারেন না। এই মানুষগুলোর কথা আজকের আলোচনায় বিশেষভাবে উঠে এসেছে। সরকার স্পষ্ট করেছে, নতুন পেনশন নীতিতে বর্তমান অবসরপ্রাপ্ত কর্মচারীরাও সমান সুবিধা পাবেন। পেনশন ১০০% বৃদ্ধি পাবে। যিনি ৫,০০০ পান তিনি পাবেন ১০,০০০, যিনি ১০,০০০ পান তিনি পাবেন ২০,০০০। এটি শুধু একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি একটি ককটি প্রজন্মের প্রতি রাষ্ট্রের বহুদিনের ঋণ শোধ করার শুরু। প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীদের জন্যও আজকের দিনে বিশেষ সিদ্ধান্ত এসেছে। যারা পরিবার থেকে দূরে হাওরে পাহাড়ে দুর্গম চরে কাজ করছেন তাদের জন্য একটি আলাদা দুর্গম ভাতা চালু করার সিদ্ধান্ত আজ চূড়ান্ত হয়েছে। কারণ ঢাকার কর্মচারী এবং সুনামগঞ্জের হাওর অঞ্চলের কর্মচারীর কষ্ট এক নয়। সেই বাড়তি কষ্টের স্বীকৃতি দেওয়াটাই এই ভাতার উদ্দেশ্য। পদোন্নতির ক্ষেত্রেও নতুন নীতি আসছে। যারা বছরের পর বছর একই পদে আটকে আছেন তাদের জন্য একটি বিশেষ পর্যালোচনার ব্যবস্থা রাখা হবে। যোগ্যতা এবং কাজের ভিত্তিতে দ্রুত পদোন্নতির পথ খুলে দেওয়া হবে। আজকের এই ঘটনাকে দেশের শীর্ষ অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের অর্থনীতির ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট। তারা বলছেন ১৫ লক্ষ কর্মচারীর হাতে যখন বেশি টাকা আসবে সেই টাকা বাজারে আসবে, ব্যবসায়ীদের বিক্রি বাড়বে, কারখানায় উৎপাদন বাড়বে, নতুন কাজের সুযোগ তৈরি হবে, দেশের অর্থনীতি একটি নতুন গতি পাবে। এই বিনিয়োগটা শুধু কর্মচারীদের জন্য নয়, পুরো দেশের জন্য, পুরো বাংলাদেশের জন্য। সরকারি কর্মচারী সংগঠনের একজন নেতা আজ এমন কথা বলেছেন যা শুনলে যে কারো চোখে পানি আসবে। তিনি বলেছেন, আমি ৩০ বছর সরকারি চাকরি করেছি। প্রতিটি দিন নিজেকে বলেছি দেশের জন্য কাজ করছি, এটাই পুরস্কার। কিন্তু মাসের শেষে হিসাব করতে গিয়ে মনটা ভেঙে যেত। বাসার মালিক ভাড়া চাইছেন, ছেলের স্কুলে বেতন বাকি, বাবার ওষুধ কিনতে হবে, কিন্তু পকেট ফাঁকা। এই কষ্টটা কাউকে বোঝানো যেত না। কিন্তু আজকের এই শ্রমিক দিবসে এই খবরটা শুনে মনে হচ্ছে এতদিনের সেই কষ্টটা বৃথা যায়নি। দেশ আমাদের মনে রেখেছে। আজকের সবচেয়ে বড় প্রশ্ন, চূড়ান্ত ঘোষণা কবে আসবে? সরকারের একটি বিশ্বস্ত সূত্র আজ ১ মে ২০২৬ তারিখে জানিয়েছে, বাজেট সংশোধনের কাজ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আগামী কয়েক কর্মদিবসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠকে চূড়ান্ত অনুমোদন হবে এবং সেই অনুমোদনের পরপরই আসবে সেই ঐতিহাসিক ঘোষণা। যে ঘোষণার জন্য ১১ বছর অপেক্ষা হয়েছে, সেই মুহূর্ত এখন আর কল্পনায় নেই। সেই মুহূর্ত এখন বাস্তবের দরজায় দাঁড়িয়ে আছে, শুধু দরজাটা খোলার অপেক্ষা। আজ ১ মে ২০২৬ তারিখে আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমি আপনাদের একটাই কথা বলতে চাই, যারা এতদিন কষ্ট করেছেন, হাল ছাড়েননি, বারবার হতাশ হয়েছেন, তবুও লড়াই চালিয়ে গেছেন, তাদের সেই অদম্য মনোবলটাই আজকের এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় শক্তি। আপনাদের প্রতিটি আন্দোলন, প্রতিটি স্মারকলিপি, প্রতিটি রাত জেগে কাটানো মুহূর্ত বৃথা যায়নি। জয় এখন সত্যিই কাছে, অনেক কাছে। এই ভিডিওটি এখনই শেয়ার করুন।
আপনার পরিচিত প্রতিটি সরকারি কর্মচারীর কাছে পৌঁছে দিন এই সুসংবাদ, কারণ এই খবরটা জানার অধিকার তাদের আছে। তারা এতদিন যে কষ্ট করেছেন, এই সুসংবাদটা শোনার যোগ্য তারা। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেলটি চালু রাখুন। নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত ঘোষণা যখনই আসবে, সেই মুহূর্তে সবার আগে আপনাকে জানাবে এই চ্যানেল। আজকের এই ঐতিহাসিক শ্রমিক দিবসের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।